থ্যাংক ইউ চিটাগাংবাসী, গেট এ গুড স্টার্ট। সর্বশক্তিমান আল্লাহ তাআলাকে ধন্যবাদ দিলেন। প্রিয় দর্শক, আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। আর ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে কি বললেন ম্যাচ সেরা হওয়া তামিম, কি বললেন টুর্নামেন্ট সেরা হওয়া শেখ মেহেদী, কি বললেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং আর বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। প্রিয় দর্শক, 2 ম্যাচের টেস্ট সিরিজ ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসে আয়ারল্যান্ড দল। টেস্ট সিরিজে হয়টাস হয় বাংলাদেশের কাছে, তবে আইরিশরা টি-20 সিরিজ জয়ের সম্ভাবনা দেখিয়েছিল প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে। প্রথম ম্যাচ জিতলেও পরের বাকি টানা 2 ম্যাচে হেরে সিরিজ হেরে গেল। যেখানে আছে শেষ ম্যাচে আয়ারল্যান্ড আগে ব্যাটিং এসে 117 রান করতে সক্ষম হয়। স্বল্প রানে বাংলাদেশের বোলাররা আটকে দেয় আয়ারল্যান্ডকে। যেখানে এর আগে প্রথম ম্যাচে হারা বাংলাদেশে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজের সমতায় ফিরেছিল। আর আজ তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের দেওয়া 118 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 8 উইকেটের অসাধারণ জয় তুলে নিয়েছে। যেখানে ওপেনিং এ নামা তানজিদ হাসান তামিম 55 রানের অপরাজিত ইনিংস খেলেছেন। মাঝে 2টি উইকেট পড়েছিল। সাইফ হাসান করেছিলেন 19 রান আর লিটন কুমার দাস করেছিলেন 7 রান। পারভেজ হোসেন ইমন 33 রানে অপরাজিত ছিলেন। তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমনের জুটিতেই দারুণভাবে বাংলাদেশ 8 উইকেটের জয় তুলে নিয়ে টানা 2 ম্যাচে জিতে টি-20 সিরিজও জিতে নিল। টেস্ট সিরিজে হারের পরে টি-20 সিরিজেও হারলো আয়ারল্যান্ড দল। প্রিয় দর্শক, বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস 5টি টি-20 সিরিজ জিতে বাংলাদেশের হয়ে অন্যান্য এক কীর্তি গড়েছেন। এই ম্যাচে কীর্তি গড়েছেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-20 ম্যাচে এক ম্যাচে 5টি ক্যাচ ধরার কীর্তি গড়েছেন তানজিদ হাসান তামিম। প্রিয় দর্শক, এই ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তানজিদ হাসান তামিম আর টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন শেখ মেহেদী হাসান। প্রিয় দর্শক, বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস হাসি মুখে ট্রফিটা নিয়েছেন। আর ট্রফিটা নিয়ে অভিষেক হতে যাওয়া মহিদুল ইসলাম অঙ্কনের হাতে ট্রফিটা তুলে দেন। এরপরে দলগতভাবে ট্রফি সেলিব্রেশন করা হয়। প্রিয় দর্শক, বাংলাদেশের বিপক্ষে এমন ম্যাচে হারের পরে আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং উপস্থাপকের করা প্রশ্নের জবাবে বলেন, আমরা 6 ওভার থেকে 12 ওভার পর্যন্ত পর্যাপ্ত রান করতে পারিনি। আমরা বেশ কয়েকটি উইকেট হারিয়ে ফেলি। এখানে কিছু ক্ষেত্রে আমাদের উন্নতি হয়েছে, তবে কিছু ক্ষেত্র আমাদেরকে আরো ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। প্রিয় দর্শক, উপস্থাপকের প্রশ্নের একদম শেষ মুহূর্তে বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন পল স্টার্লিং। তিনি বলেন, বাংলাদেশে খেলা সত্যি উপভোগ করেছে। প্রিয় দর্শক, দারুণভাবে হাফ সেঞ্চুরি করে শেষ ম্যাচে জয়ের নায়ক হয়েছেন তানজিদ হাসান তামিম। পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। আর ম্যাচ সেরার পুরস্কার হিসেবে $1000 পুরস্কার পেয়েছেন তানজিদ হাসান তামিম। পুরস্কার নেওয়ার পরে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে তানজিদ হাসান তামিম বলেন, সবার আগে সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ। ম্যাচ ও সিরিজ জিততে পেরে ভালো লাগছে। সাইফ আর আমি ভালো শুরু দিয়েছিলাম, আর এমন নামার পর আমার কথা বলেছিলাম ইনিংসটা ধরে রাখার এবং ম্যাচ শেষ করে ফেরার জন্য। এই ম্যাচে 5টি ক্যাচ ধরে অন্যান্য কীর্তি করেছেন তামিম। ক্যাচ ধরা নিয়ে উপস্থাপকের প্রশ্নে তানজিদ তামিম বলেন, 5টি ক্যাচ ধরতে পেরেছি, এটা দেখাও বেশ দারুণ ব্যাপার ছিল। আমার সতীর্থরা এবং আমি এটি উপভোগ করেছি। প্রথম ইনিংস শেষে সবাই একই বিষয় নিয়েই কথা বলছিল, সেজন্য আমি খুবই খুশি। প্রিয় দর্শক, হাফ সেঞ্চুরি করবার পরে অন্যরকম সেলিব্রেশন করেছিলেন তানজিদ তামিম। আর এই সেলিব্রেশনটা কার জন্য করেছেন এমন প্রশ্নের জবাবে তানজিদ তামিম বলেন, আমাদের ম্যানেজার নাফিস ইকবাল ভাইকে উৎসর্গ করেছে। গতরাতে সে আমাকে টিকিটের কথা বলে এবং তাকে বলেছিলাম এটা আপনার জন্য উপহার। তারপর সে আমাকে বলে, পরে যখন আমি ম্যাচ খেলবো তখন যদি আমি হাফ সেঞ্চুরি পাই তাহলে তাকে যেন ব্যাট দেখাই। তার উচিত আমাকে মিষ্টি খাওয়ানো। প্রিয় দর্শক, 3 ম্যাচের টি-20 সিরিজে দারুণ পারফরমেন্স করে টুর্নামেন্ট সেরা হয়েছেন শেখ মেহেদী হাসান। পেয়েছেন $2000 পুরস্কার। আর পুরস্কার নেওয়ার পরে উপস্থাপকের প্রশ্নে শেখ মেহেদী হাসান বলেন, আলহামদুলিল্লাহ, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। সত্যি বলতে শেষ 2 ম্যাচে ভালো করতে পারিনি। এখন আমি দারুণভাবে বোলিং করেছি টি-20 ক্রিকেটে। মাঝের ওভারগুলো খুব গুরুত্বপূর্ণ, আর সেটাই আমার কাজ। আমি সেরাটা দিচ্ছি এবং আশা করছি পরের বার আরো ভালো হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বোলারদের প্রশংসার পর ব্যাটারদেরকেও প্রশংসা করেছেন অধিনায়ক লিটন কুমার দাস। উপস্থাপকের করা প্রশ্নের উত্তর দেওয়ার পরে চট্টগ্রামের দর্শকদের উদ্দেশ্যে অধিনায়ক লিটন কুমার দাস বলেন, ধন্যবাদ চট্টগ্রামবাসী। আমি একটা কথা আগের বার বলেছিলাম, আমরা হয়তো আপনাদের ওইভাবে সাপোর্ট করতে পারিনি, তবে কথা দিয়েছিলাম এবার সিরিজ জিতেছি। সামনে বিপিএল আছে, আপনারা সবাই মাঠে এলে ভালো হয়। মাঠ ভরা থাকে, আমরাও খেলতে উপভোগ করি।